ওই এলাকায় এলাকায় ছোট্টবেলা থেকে ঈদ কা চাঁদ এই সুপারহিট পশ্চিম বাংলার যিনি সুপারস্টার গজল জগতে আমরা দেখেছি অনেক অনেক জগতে এক একটা জগতে এক এক রকম স্টার আছে। আমাদের সুপারস্টার পশ্চিম বাংলার সম্রাট জানাকে আমাদের গজল জগতের সম্রাট বলা হয় জানাকে জনাব ইশকে হাবিব সাহেব। এখন সময়ের পরে সময় আসে, যুগের পরে যুগ আসে। ইশকে হাবিব সাহেব যতদিন ছিলেন কত শিল্পী এলো আর চলে গেল, এখনো পর্যন্ত সেই ইশকে হাবিব হায়াতে আছে এবং তানার গজল এখন মানুষের অন্তরে জায়গা রেখেছে। এবং আমরা সেই ইশকে হাবিব সাহেবের যে আজকে ইশকে হাবিব সাহেবের অবদান যে এই যে গজল অনুষ্ঠানগুলো হচ্ছে, তাই ওনার গজলগুলো একটা করে আমরা উনি তার এখন আর গাইতে পারছে না, মাঝে মধ্যে একটা করে গাইবো ইনশাআল্লাহ ওনার গজলগুলো। তো ইশকে হাবিব সাহেবের ছাত্র জনাব এমডি আবুল কালাম, ছাত্র অনেক রকম হয়, আমার কালাম সত্যিকারের এই ছাত্র, আমারও কেউ হয় কিন্তু অনেক ব্যাপার দূরের ব্যাপার। কি বলবো, চাঁদ রাতে আমার বাড়ি এই পাশেই গ্রামে, ছোটবেলায় চাঁদ রাতে ওনার যখন গজল বাজছে এসো বলি সকলে মিলে ঈদ মোবারক, আমার আব্বার এত ভালো লেগে গেছে, তার পরের দিন আমাকে ধরে নিয়ে ইশকে হাবিবের কাছে পৌঁছে দিয়েছে। আর এই কালাম প্রায় 7 বছর 8 বছর নাকি, হ্যাঁ আরো বেশি, প্রায় 8-10 বছর ওই ইশকে হাবিব সাহেবের একটা ভারী অ্যাটার্জি ছিল, এখনো আছে প্রায় 3-4 কেজি ওয়েট। ওই অ্যাটার্জি বয়ে বয়ে আজকে আবুল কালাম হয়ে গেল। এখন শিল্পী তো মানে ডালে খালে কত কত জায়গায় শুধু শিল্পী দেখা যায়, শিল্পী হয়ে যাচ্ছে কেন ইউটিউবের যুগ তো। আগে খুব কষ্ট করে শিল্পী হতে হতো, আমরাও অনেক কষ্ট করেছি, তবে আর এখন তো সেই ঘরে ঘরে শিল্পী হয়ে যাচ্ছে। যাই হোক, আল্লাহ ওদের অনেক সুনাম দিক। তো সেই সব শিল্পী যেগুলো আগে ছিল সেই তো আর ফিরে পাওয়া যাবে না। তো তার জন্য দোয়া করব আমরা যে আল্লাহ তানাকে আরো হায়াত দারাজ করুন। তো আমরা এবার টিক 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 ঘড়ির কাঁটা, তারপরে শহীদ কারবালা, টিক টিক ঘড়ির কাঁটা। আর আমার মামা সেলিম মামা বাড়ি চলে গেছে, ইউটিউবে দেখছে, আছে যতক্ষণ তারপরে শহীদ ভাগনা। হ্যাঁ আল্লাহু 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 কে করলো বলো ধরা সারা জমিন আসমান, সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান। কে করলো বলো ধরা সারা জমিন আসমান, সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান। সে যে আমার মালিক সবার মালিক, আমার মালিক সবার মালিক, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান। কে করলো বলো ধরা সারা জমিন আসমান, সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান। সে যে আমার মালিক সবার মালিক, আমার মালিক সবার মালিক, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান। কে করলো বলো ধরা সারা জমিন আসমান, সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান। দিক দিগন্তে পাখির কণ্ঠে পলকে দিল মধুর সুর। এই দুনিয়াতে কত বিজ্ঞানী কত কি আবিষ্কার করে ফেলে, কত কি দেখাতে পারে, কিন্তু কোন এমন ডাক্তার, কোন এমন বিজ্ঞানী উঠেছে কোন মানুষের এই আওয়াজ যদি চলে যায় আওয়াজকে ফিরিয়ে দিতে পারবে না। এই দুনিয়াতে সবকিছু আল্লাহর ইচ্ছায় কবি সেই সম্পর্কে আরো কি লিখছে দেখো। দিক দিগন্তে পাখির কণ্ঠে পলকে দিল মধুর সুর, কার গুণগান গেয়ে অবিরাম চলে তারা দুর্বোধ। দিক দিগন্তে পাখির কণ্ঠে পলকে দিল মধুর সুর, কার গুণগান গেয়ে অবিরাম চলে তারা দুর্বোধ। মায়ের মনে দিল এত মমতার টান, কে মায়ের মনে দিল এত মমতার টান। সে যে আমার মালিক সবার মালিক, আমার মালিক সবার মালিক, আল্লাহ
মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান কে করলো বলো ধরা সারা জমিন আসমান সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান শ্যামল প্রকৃতি জ্যোৎস্না রাতে দেখে জোড়ায় যে আমার নয়ন দূর নীলিমাই চাঁদ সিতারায় কে দিল মধুর আলাপন শ্যামল প্রকৃতি জ্যোৎস্না রাত্রি দেখে জুড়ায় যে আমার নয়ন দূর নীলিমায় চাঁদ সিতারা কে দিল মধুর আলাপন কার সৃষ্টি নিপুণতা দেখে জোড়ায় যে প্রাণ কার সৃষ্টি নিপুণতা দেখে জোড়ায় যে প্রাণ সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান কে করলো বলো ধরা সারা জমিন আসমান সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান আমরা কেউ কারোকে ভালোবাসলে কেউ কাউকে পছন্দ করলে কত কি বলি না হ্যাঁ তুমি চাঁদের মতো দেখতে ফুলের মতো দেখতে তারার মতো দেখতে বলি না আবার কেউ কারোকে যদি অতিরিক্ত ভালোবাসি অতিরিক্ত পছন্দ করি বলি আল্লাহ আল্লাহকে তোমার থেকে সুন্দর দুনিয়াতে কেউ নেই বলি না এই কথা যে যাকে পছন্দ করে খারাপ ভাববে না ভালোবাসা শুধু খারাপ জিনিসটাকে বলে না এই দুনিয়াতে কেউ কারোকে পছন্দ করলে আমরা মনে করি এর থেকে সুন্দর এই দুনিয়াতে আর কেউ নেই একদম ওর কথাটা ঠিক কাটা যাবে না 1% কিন্তু এই দুনিয়াতে আমি যাকে পছন্দ করি যাকে ভালোবাসি মনে করি এর থেকে দুনিয়াতে সুন্দর কেউ নেই কিন্তু কোনোদিন একবারের জন্য এক মুহূর্তের জন্য আমরা কোনোদিন ভাবি যে আমি এই যে যাকে এত পছন্দ করি এত সুন্দর করি যে আমি এত সুন্দর যাকে পছন্দ করি এত সুন্দর করে যিনি বানিয়েছে সেই জিনিসটাকে সেই সৃষ্টিটাকে তাহলে যিনি সৃষ্টি করেছেন তিনি কত সুন্দর হতে পারে সবকিছু তো আল্লাহর সৃষ্টি যদি আমি পছন্দ করি মনে করি এর থেকে দুনিয়ায় কিছু সুন্দর আর নেই আর কারোকে ভালো লাগে না তাহলে ওই জিনিসটাকে যিনি সৃষ্টি করেছেন সেই মহান আল্লাহ তাহলে তিনি কত সুন্দর হতে পারে আমরা কোনোদিন ভাবি না ভাবি না কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আরো কি লিখছে দেখো তোমার নিয়ামত দেখে অবিরল করি শুকর তব সারাক্ষণ তোমার নিয়ামত দেখে অবিরল করি শুকর তব সারাক্ষণ সৃষ্টি তব যদি হয় এত সুন্দর না জানি প্রভু তুমি কেমন তোমার নিয়ামত দেখে অবিরল করি শুকর তব সারাক্ষণ সৃষ্টি তব যদি হয় এত সুন্দর না জানি প্রভু তুমি কেমন তারে সিজদা করে কবি মুজিবুল আলাম করতারে সিজদা করে हो जाए পাকালাম সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান কে করলো বলো ধরা সারা জমিন আসমান সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ